ক্রিকেট বিশ্বে বর্তমানে প্রযুক্তির ব্যবহার হয় সর্বত্র। প্রত্যেকটা টিমে ক্রিকেট অ্যানালিস্ট থাকেন এবং তিনি চুলচেরা বিশ্লেষণ করে একজন ব্যাটার কিংবা একজন বোলারের শক্তিমত্তা কিংবা তার দুর্বলতা ঠিকই খুঁজে বের করেন এবং সেভাবেই আসলে গেম প্ল্যান সেট করা হয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে মুস্তাফিজের এগেনস্টে কিভাবে ব্যাট করতে হবে তার কোনো জবাব প্রতিপক্ষ দলের ব্যাটাররা খুঁজে পাচ্ছে না, যার প্রমাণ হচ্ছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজ 4টা ম্যাচ খেলেছেন এবং 4টা ম্যাচে মুস্তাফিজ ডট বল করেছেন 67টা। এবং আমরা নেপালের বিপক্ষে তার যে ডেথ ওভার বোলিং দেখলাম সেটা এক কথায় ছিল অবিশ্বাস্য। 17তম ওভারটা তিনি করলেন, যে ওভারে তিনি রান দিয়েছেন মোটে 1, এবং 19তম ওভারটা তিনি করলেন মেইডেন উইকেট। সোফার এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজ উইকেট নিয়েছেন 7টা, কিন্তু প্রচন্ড কিপটে বোলিং তিনি আসলে করে চলেছেন। নেপালের বিপক্ষে 3 উইকেট নিয়েছেন 7 রান খরচায়, নেদারল্যান্ডসের বিপক্ষে 12 রান খরচায় 1 উইকেট, সাউথ আফ্রিকার বিপক্ষে 18 রান দিয়েছেন, উইকেট পাননি, এবং শ্রীলঙ্কার বিপক্ষে 17 রান খরচায় 3 উইকেট নিয়েছেন। অর্থাৎ মুস্তাফিজকে বুঝে উঠতে পারছে না কোনো দলের কোনো ব্যাটসম্যান, এবং ডেথ ওভারে মুস্তাফিজ ভীষণ রকম কিপটে বোলিং করে চলেছেন। এ ব্যাপারে সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল তিনি বলেছেন যে 2015 এবং 16তে মুস্তাফিজ যখন খেলতেন সেই সময় মুস্তাফিজের বলের গতি ছিল 140 থেকে 145 কিলোমিটার, এবং তখন তিনি যখন কাটারটা করতেন সেই কাটারটা করতেন 110 থেকে 115 কিলোমিটার গতিতে। এই যে গতির তারতম্য হতো, সেই কারণে সেই সময়টাতে মুস্তাফিজকে আসলে খেলা যেত না, কারণ তার জোরে বলটা হতো 140 প্লাস এবং তার স্লোয়ার বা কাটারটা হতো 110 115। কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয়েছিল, স্পেশালি শোল্ডার ইনজুরিতে যখন মুস্তাফিজ পড়লেন, তখন আসলে তার জোরে বলের গতি কমে গেল। তখন তিনি আর 140 145-এ বল করতে পারছিলেন না, তখন তিনি বল করছিলেন 130 থেকে 135 কিলোমিটারে, এবং যার ফলে গতির তারতম্য খুব একটা না হওয়ার কারণে মাঝখানের বছরগুলোতে মুস্তাফিজ অতটা এফেক্টিভ আসলে ছিলেন না। কিন্তু বর্তমান সময়ে এসে উইকেট কন্ডিশন সেগুলো তিনি ভালো রিড করছেন, ম্যাচ কন্ডিশন তিনি ভালো রিড করছেন, এবং একটা অ্যাঙ্গেল তিনি আসলে পিক করছেন, যেই অ্যাঙ্গেলে বল করে তিনি ডট বল আদায় করে নিতে সক্ষম হচ্ছেন, এবং সে কারণেই ডেথ ওভারে তাকে আসলে খেলতে পারছেন না ব্যাটাররা। যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন সেটা অ্যাবসলিউটলি কারেক্ট। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উইকেট প্রাপ্তির দিক থেকে এই বছরটা মুস্তাফিজের এরই ভেতরে দ্বিতীয় সেরা বছরে পরিণত হয়েছে। 12 ম্যাচে তিনি বল করে 22 উইকেট নিয়েছেন। 2021 সালে 28 উইকেট নিয়েছিলেন, মনে হচ্ছে সেটাকেও তিনি এবছর আসলে টপকে যাবেন। এছাড়া 2018-তে তিনি 13 ম্যাচে 21 উইকেট নিয়েছিলেন। যেমনটা বলছিলাম যে উইকেটের বিচারে এটা মুস্তাফিজের দ্বিতীয় সেরা বছর তার ক্যারিয়ারে। 2015 থেকে 2024 9 বছর ধরে টি-20 ইন্টারন্যাশনালস তিনি খেলছেন, তার ভেতরে এটা তার দ্বিতীয় সেরা এখন অবধি, কিন্তু এটাই সেরা বছর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যেভাবে করে আসলে মুস্তাফিজ বল করে চলেছেন। এবং আর একটা ব্যাপার হচ্ছে, সবশেষ যে আইপিএলটা তিনি খেলেছেন সেই আইপিএলে খেলে মুস্তাফিজ উপকৃত হয়েছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই। এবং চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট যেভাবে মুস্তাফিজকে ওখানে গ্রুম করেছে, ট্রেন আপ করেছে, ম্যাচ সিচুয়েশনে কি করতে হবে সেটা আসলে শিখিয়েছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হাই ইন্টেন্সিটি গেমে কিভাবে নিজেকে কুল অ্যান্ড কাম রাখতে হয়, ঠান্ডা রাখতে হয়, সেই শিক্ষাটা তিনি ওখান থেকে রপ্ত করে এসছেন, এবং যেটার রেজাল্ট ঠিক এই মুহূর্তে মুস্তাফিজ টি-20 ওয়ার্ল্ড কাপে পাচ্ছেন বলেই মনে হচ্ছে। অসম্ভব ধারাবাহিকতায় দুর্দান্ত বোলিং করে চলেছেন মুস্তাফিজ, এবং আশা আমরা করব এই ধারাবাহিকতা সুপার 8-এও অব্যাহত থাকবে যখন বাংলাদেশ মাঠে নামবে অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া কিংবা আফগানিস্তানের বিপক্ষে। জানিয়ে রাখি যে দারুণ একটা প্রেডিকশন গেম চলছে নগদের সৌজন্যে। আপনিও পুরস্কার জিতে নিতে পারেন, ডেইলি, উইকলি এবং মেগা পুরস্কার থাকছে। প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি 10টা প্রেডিকশন করতে পারবেন, এবং সর্বোচ্চ প্রেডিকশন যার কারেক্ট হবে সেই আসলে পুরস্কার জিতবে। এবং সেই ক্ষেত্রে আপনাকে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদের সেগমেন্টে গিয়ে এই গেমে পার্টিসিপেট করতে হবে। প্রত্যেকটা ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে কিন্তু উইন্ডোটা বন্ধ হয়ে যাবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।